ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর সপ্তম অধ্যায় বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়ালের অঙ্কগুলি। এর আগেই আমরা এই অধ্যায়ের বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এর আগের ভিডিওতেই আমরা কোষে দেখি 7.3-এর সমস্ত অঙ্কগুলি কমপ্লিট করেছি। এই ভিডিওতে আমরা কোষে দেখি 7.4-এর অঙ্কগুলি শুরু করব। তা কোষে দেখি 7.4-এর অঙ্কগুলি করার জন্য আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে গুণনীয়ক উপপাদ্য। তা চলো আমরা প্রথমে এই গুণনীয়ক উপপাদ্য বিষয়টি জেনে নিই। তা দেখো, এই গুণনীয়ক উপপাদ্য বিষয়টি জানতে গেলে আমাদের প্রথমে ভাগশেষ উপপাদ্যটি একটু জানতে হবে, যেটি আমরা আগেই আলোচনা করেছি। সেখানে আমরা কি দেখিয়েছি? সেখানে আমরা দেখিয়েছিলাম যে এক্স মাইনাস এ দিয়ে আমরা যদি এফ এক্সকে ভাগ করি তাহলে আমরা ভাগশেষ কি পাবো? আমরা ভাগশেষ পাবো এফ অফ এ, যেখানে পরিষ্কার বলা আছে যে এফ অফ এক্স হচ্ছে একটি বহুপদীয় সংখ্যামালা যার মাত্রা কি এন, এবং এন এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, অর্থাৎ এন এর মান 1 হতে পারে বা 1-এর থেকে বড় হতে পারে, এবং এ হচ্ছে এক্ষেত্রে একটি বাস্তব সংখ্যা। কেমন? আমি আবার বলছি, এক্স মাইনাস এ দিয়ে এফ অফ এক্সকে ভাগ করলে আমরা ভাগশেষ পাবো এফ অফ এ, যেখানে বলে দেওয়া আছে এফ অফ এক্স হচ্ছে একটি বহুপদীয় সংখ্যামালা যার মাত্রা এন, এন এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, এবং এ হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা। এবার দেখো, এখানে আমি 6 দিয়ে 30কে ভাগ করছি, তাহলে 30 6-এর মধ্যে কবার যাবে? 5 বার যাবে। 5 6 30, 30-এর থেকে 30 বিয়োগ করলে আমরা ভাগশেষ 0 পেলাম। আবার দেখো, আমি এখানে 6 দিয়ে 33কে ভাগ করছি, 33-এর মধ্যে 6 5 বার যাবে, 5 6 30 পাবো। 33-এর থেকে 30 বিয়োগ করলে ভাগশেষ আমরা 3 পেলাম। তাহলে এখানে লক্ষ্য করো, যে ক্ষেত্রে আমরা ভাগশেষ 0 পেয়েছি, অর্থাৎ 30কে 6 দিয়ে ভাগ করেছি, আমরা ভাগশেষ 0 পেয়েছি। এক্ষেত্রে আমরা 6কে কি বলবো? এক্ষেত্রে আমরা বলতে পারি যে 30-এর একটা গুণনীয়ক হচ্ছে 6। ঠিক আছে? তোমরা অলরেডি যেটা 5-এ শিখে এসেছিলে যে কোনো সংখ্যা দিয়ে আমরা যদি অন্য একটা সংখ্যাকে ভাগ করি এবং সেটি মিলে যায়, তবে সেই ভাজককে আমরা ভাজ্যের গুণনীয়ক বলতে পারবো। ঠিক আছে? এখানে আমরা 6 দিয়ে 30কে ভাগ করেছি এবং ভাগটা মিলে গেছে, অর্থাৎ ভাগশেষ আমরা 0 পেয়েছি। এক্ষেত্রে আমরা 6কে 30-এর গুণনীয়ক বলতে পারবো। কিন্তু এক্ষেত্রে দেখো, 33কে 6 দিয়ে ভাগ করেছি, আমাদের ভাগশেষ কিন্তু 0 আসেনি, অর্থাৎ ভাগফলটা মেলেনি। তাহলে আমরা কি 33-এর একটি গুণনীয়ক 6 বলতে পারবো? এক্ষেত্রে আমরা বলতে পারবো না। যে ক্ষেত্রে আমরা ভাগশেষ 0 পাবো, সেক্ষেত্রেই আমরা বলতে পারবো এই ভাজক হচ্ছে ভাজ্যের গুণনীয়ক, অর্থাৎ যেটাতে ভাগ করব সেটি হচ্ছে যাকে ভাগ করব তার গুণনীয়ক। আশা করি ব্যাপারটি বোঝা গেছে। তা দেখো, এক্ষেত্রেও ঠিক আমাদের একই নিয়ম ফলো করব। সেটা কি? সেটা হচ্ছে এক্স মাইনাস এ দিয়ে এফ অফ এক্সকে ভাগ করলে যদি আমরা ভাগশেষ 0 পাই, অর্থাৎ এফ অফ এর মান যদি আমরা 0 পাই, তাহলে আমরা বলতে পারবো যে এক্স মাইনাস এ হচ্ছে এফ এক্সের একটি উৎপাদক। তাহলে এখানে আমরা প্রথম পয়েন্ট কি পাচ্ছি? দেখো, প্রথম পয়েন্ট আমরা পাচ্ছি এক্স মাইনাস এ হচ্ছে এফ অফ এক্সের একটি উৎপাদক যদি এফ অফ এ সমান 0 হয়। আশা করি বোঝা গেল। এক্স মাইনাস এ এফ অফ এক্সের একটি উৎপাদক, ঠিক আছে, একটি উৎপাদক হবে যদি এফ অফ এ সমান 0 হয়। এবং দেখো, এটিকে আমরা আবার ঘুরিয়ে বলতে পারি। সেটি কি? সেটি হচ্ছে, দেখো, এফ অফ এ সমান 0 হবে কি হলে? যদি এক্স মাইনাস এ এফ অফ এক্সের একটি উৎপাদক হয়। বিষয়টি বোঝা গেল? এক্ষেত্রে এক্স মাইনাস এ এফ অফ এক্সের একটি উৎপাদক হবে। ঠিক আছে? এফ অফ এক্সের কিন্তু আরও উৎপাদক থাকতে পারে। যেমন দেখো, এক্ষেত্রে 30-এর অনেক উৎপাদক থাকতে পারে। যেমন দেখো, 6 দিয়ে ভাগ করলে 30 মিলে যাচ্ছে, 3 দিয়ে ভাগ করলে 30 মিলে যাবে, 5 দিয়ে ভাগ করলে 30 মিলে যাবে, 2 দিয়ে ভাগ করলে 30 মিলে যাবে, অর্থাৎ এই সবগুলি হচ্ছে 30-এর এক একটা গুণনীয়ক। কেমন? তা এক্ষেত্রেও ঠিক একই জিনিস, যে এফ অফ এক্সের অন্য আরও অনেক গুণনীয়ক বা উৎপাদক থাকতে পারে, কিন্তু এক্স মাইনাস এ হচ্ছে এফ অফ এক্সের একটি উৎপাদক। আর এক্ষেত্রে আগের মতনই বলা আছে যে এফ অফ এক্স হচ্ছে একটি বহুপদীয় সংখ্যামালা যার মাত্রা এন, এবং এন এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, আর এ হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে চলো এবার আমরা 7.4-এর অঙ্কগুলি শুরু করি। তা দেখো, এক দাগে কি আছে? এক দাগে আছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলির একটি উৎপাদক এক্স প্লাস 1 হিসাব করে লিখি। অর্থাৎ এক্ষেত্রে দেখো, একের এক একটা করছি আমরা। এক্ষেত্রে আমাদের দেখাতে হবে এক্স প্লাস 1 হচ্ছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির একটি উৎপাদক। অর্থাৎ এক্ষেত্রে আমরা এক্স প্লাস 1-এর শূন্য বের করব। সেক্ষেত্রে আমরা এক্স প্লাস 1 সমান 0 ধরব, বা
এক্স সমান আমরা কি পাবো, আমরা -1 পাবো। ঠিক আছে, তা দেখো এখানে যে বহুপদী সংখ্যামালাগুলি দেওয়া আছে সেগুলি সমান আমরা এফএক্স ধরে নিচ্ছি। তাহলে এফএক্স সমান কি আছে, প্রথম ক্ষেত্রে দেখো প্রথমটাই আছে 2x³ প্লাস 3x² -1, অর্থাৎ এই এফ অফ এক্সকে এক্স প্লাস 1 এই রৈখিক বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ আমরা শূন্য পাই তবেই তো আমরা বলতে পারবো যে এক্স প্লাস 1 হচ্ছে এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ভাগশেষ বের করতে হবে। তাহলে দেখো অতএব ভাগশেষ কি হবে, ভাগশেষ হবে এফ অফ ভাজকের শূন্য, ভাজকের শূন্য কত বেরিয়েছে, এক্সের মান অর্থাৎ -1, অর্থাৎ এক্সের জায়গায় আমাদের -1 বসিয়ে দেবো। তাহলে দেখো আমরা কি মান পাচ্ছি, 2 ইন্টু এক্সের জায়গায় -1 বসালাম তার কিউ প্লাস 3 ইন্টু এক্সের জায়গায় -1 বসালাম তার স্কোয়ার -1। তা -1কে কিউ করলে আমরা -1 পাবো, সেই -1 দিয়ে 2কে গুণ করলে -2 পাবো। এক্ষেত্রে দেখো -1কে স্কোয়ার করলে আমরা 1 পাবো, সেই 1 দিয়ে 3কে গুণ করলে আমরা +3 পাবো। এক্ষেত্রে -1 আছে বসিয়ে দিলাম, অর্থাৎ দেখো -2 আর -1 -3 হলো, এখানে +3 আছে, তাহলে আমরা শূন্য পেলাম। তা দেখো যেহেতু ভাগশেষ আমরা শূন্য পেয়েছি অতএব খুব সহজেই আমরা বলতে পারি যে এক্স প্লাস 1 2x³ প্লাস 3x² -1 এর একটি উৎপাদক। ঠিক আছে, এখানে দেখো এই যে সংখ্যামালাটা আছে এর কিন্তু অন্য উৎপাদকও থাকতে পারে, তার মধ্যে এক্স প্লাস 1 হচ্ছে একটি উৎপাদক, আমাদের এখানে সেটি দেখাতে বলেছে। অর্থাৎ এই অঙ্কগুলি কিন্তু 7.3-এর অঙ্কগুলির মতনই, আমাদের ভাগশেষ বের করতে হবে। ভাগশেষ যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো যে সংখ্যাতে ভাগ করছি সেটি হচ্ছে যাকে ভাগ করছি তার একটি উৎপাদক। কেমন, এবার 2 দাগেরটা দেখো, 2 দাগে কি আছে, আমাদের দেখাতে হবে যে এক্স প্লাস 1 হচ্ছে যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে তার একটি উৎপাদক, অর্থাৎ এক্ষেত্রে আমাদের এক্স প্লাস 1-এর শূন্য বের করতে হবে। তাহলে এক্স প্লাস 1 সমান আমরা শূন্য বসাবো, অতএব এখান থেকে এক্স এর মান আমরা কি পাচ্ছি, দেখো আমরা -1 পাচ্ছি। এবার যেটি দেওয়া আছে সেটি সমান আমরা এফ এক্স ধরে নিচ্ছি। তাহলে ধরি এফ অফ এক্স সমান কি দেওয়া আছে, দেওয়া আছে x⁴ প্লাস x³ মাইনাস x² প্লাস 4x প্লাস 5। ঠিক আছে, তাহলে আমাদের ভাগশেষ কি হচ্ছে, দেখো আমাদের ভাগশেষ হবে এফ অফ ভাজকের শূন্য অর্থাৎ -1, তাহলে এক্সের জায়গায় আমরা -1 বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো -1 তার পাওয়ার হচ্ছে 4 প্লাস এক্সের জায়গায় -1 তার পাওয়ার হচ্ছে 3 মাইনাস এক্সের জায়গায় -1 তার পাওয়ার কত 2 প্লাস 4 ইন্টু এক্সের জায়গায় -1 প্লাস 5। তাহলে দেখো যেহেতু এর পাওয়ার জোড় সংখ্যা আছে তাহলে এক্ষেত্রে আমরা প্লাস পাবো, এবং 1-এর পাওয়ার 4 হলে আমরা 1ই পাই। এক্ষেত্রে দেখো এর পাওয়ার কি বিজোড় সংখ্যা, অর্থাৎ এক্ষেত্রে মাইনাস আসবে, এবং 1কে কিউব করলে আমরা 1ই পাবো, অর্থাৎ এক্ষেত্রে আমরা -1 পাবো। তাহলে -1 আর এক্ষেত্রে প্লাস আছে, তাহলে আমরা কি পাবো, গুণ করলে -1ই পাবো। এক্ষেত্রে দেখো উপরের পাওয়ার কি আছে, জোড় সংখ্যা, অর্থাৎ এটি প্লাস হয়ে যাবে, এবং 1কে স্কয়ার করলে 1ই পাবো। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, -1 হচ্ছে। এক্ষেত্রে দেখো 4 আর -1 গুণ করলে আমরা -4 পাচ্ছি, তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম, এখানে কি +5 আছে। তাহলে কি হচ্ছে দেখো এক্ষেত্রে -1 -4 আমরা -6 পাচ্ছি, আর এক্ষেত্রে 5 আর 1 6 হচ্ছে, অর্থাৎ 6 থেকে 6 বাদ গেলে আমরা শূন্য পেলাম ভাগশেষ। তা যেহেতু ভাগশেষ শূন্য হলো অতএব আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এক্স প্লাস 1 x⁴ প্লাস x³ মাইনাস x² প্লাস 4x প্লাস 5 এর একটি উৎপাদক। আশা করি অঙ্কগুলি কিভাবে করতে হবে তোমরা বুঝতে পেরেছো। যেহেতু বাদবাকি অঙ্কগুলি আমাদের একইভাবে করতে হবে তার জন্য আমি আর বিস্তারিত করছি না, অঙ্কগুলি সমাধান করে নে তোমাদের দেখাচ্ছি। তোমাদের যদি কোনো সমস্যা হয় অঙ্ক করতে গেলে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো এবার 3-এরটা লক্ষ্য করো, 3-এরটা দেখো এক্স প্লাস 1-এর আমরা শূন্য বের করেছি, -1 পেয়েছি। তাই এখানে এফএক্স সমান কি দেওয়া আছে, 7x³ প্লাস x² প্লাস 7x প্লাস 1 দেওয়া আছে। এবার আমাদের ভাগশেষ কি হবে, এফ অফ -1, যেহেতু এক্ষেত্রে আমরা শূন্য -1 পেয়েছি তাহলে এফ অফ -1-এর মান আমাদের কি বেরিয়েছে, -12 বেরিয়েছে। তা যেহেতু দেখো এক্ষেত্রে ভাগশেষ আমাদের শূন্য বের হয়নি তাহলে আমরা এক্স প্লাস 1কে 7x³ প্লাস x² প্লাস 7x প্লাস 1-এর একটি উৎপাদক বলবো না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা সেটি লিখে নিয়েছি যে এই যে x প্লাস 1 এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক নয়। কেমন,
চার দাগেরটা দেখো, চার দাগের ক্ষেত্রে আমরা দেখেছি যে এফ অফ -1 মান শূন্য বেরিয়েছে, অতএব এক্স প্লাস ওয়ান 3 প্লাস 3x মাইনাস 5x কিউ মাইনাস 5x⁴ এর একটি উৎপাদক হবে। এবার পাঁচেরটায় দেখো আমাদের শূন্য -1 বেরিয়েছে, তাহলে এফ অফ -1 এর মান আমরা কত পেয়েছি? 2 পেয়েছি, অর্থাৎ এক্ষেত্রে আমরা শূন্য পাইনি, তাই এক্স প্লাস ওয়ান x⁴ প্লাস x² প্লাস x প্লাস 1 এর একটি উৎপাদক নয়। কেমন? এবার ছয় দাগেরটা লক্ষ্য করো, ছয় দাগে দেখো এফ অফ -1 এর মান আমরা শূন্য পেয়েছি, অতএব সহজেই আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়ান x³ প্লাস x² প্লাস x প্লাস 1 এর একটি উৎপাদক। তা আশা করি এই অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছ। এবার দুই দাগেরগুলো লক্ষ্য করো, দুই দাগে আছে দেখো গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করে নিচের বহুপদী সংখ্যামালাগুলি এফ অফ এক্স এর একটি উৎপাদক জি অফ এক্স কিনা লিখি। অর্থাৎ এই অঙ্কগুলি এক দাগের অঙ্কের মতো। এক দাগের অঙ্কে এক্স প্লাস ওয়ানকে আমাদের বিভিন্ন সংখ্যামালার উৎপাদক কিনা দেখতে হয়েছিল, আর এক্ষেত্রে এক একটা অঙ্কে এক একটা উৎপাদক বলে দেওয়া আছে। তা দেখো এক দাগেই দেখো প্রথমে কি বলে দেওয়া আছে, দেখো জি অফ এক্স বলে দেওয়া আছে যে এক্স প্লাস 2। তাহলে প্রথমে আমাদের এই জি অফ এক্স এর শূন্যটা বের করে নিতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি জি অফ এক্স সমান 0, বা জি অফ এক্স সমান কি আছে এক্স প্লাস 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি জি অফ এক্সের জায়গায় এক্স প্লাস 2 সমান 0, অতএব এক্সের মান কি হচ্ছে, দেখো প্লাস 2কে সমান চিহ্ন এই পাশে নিয়ে গেলে -2 পাচ্ছি, অর্থাৎ এই এক্সের মানই হচ্ছে জি অফ এক্সের 0। এবার দেখো এখানে এফ অফ এক্স কী দেওয়া আছে, এফ অফ এক্স সমান বলে দেওয়া আছে x⁴ মাইনাস x² মাইনাস 12। অতএব এফ অফ -2 এর মান কি হচ্ছে, দেখো এফ এখানে এক্সের জায়গায় এবার আমরা -2 বসাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি -2 এর পাওয়ার 4 মাইনাস এক্সের জায়গায় -2 বসিয়ে দিলাম তার স্কোয়ার মাইনাস 12। তাহলে দেখো যেহেতু এর পাওয়ার জোড় সংখ্যা আছে, তাহলে আমাদের এই মাইনাস চিহ্নটা কি হবে, প্লাস হয়ে যাবে, এবং 2 এর পাওয়ার 4 হলে আমরা 16 পাবো। এক্ষেত্রে দেখো এর পাওয়ার কি আছে, জোড় সংখ্যা আছে, অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, এবং 2কে স্কয়ার করলে আমরা 4 পাবো, অর্থাৎ এক্ষেত্রে আমরা -4 পাচ্ছি। এক্ষেত্রে -12 আছে, বসিয়ে দিলাম। তাহলে দেখো -4 আর -12 -16, 16 থেকে 16 বাদ গেলে আমাদের 0 বের হলো। অতএব এখান থেকে আমরা সহজেই বলতে পারি যে এফ অফ এক্স এর একটি উৎপাদক জি অফ এক্স। যেহেতু এদের ভাগশেষ আমরা কি পেয়েছি, 0 পেয়েছি। ঠিক একইভাবে আমরা দুইয়ের অঙ্কটি করব। আমরা প্রথমে জি অফ এক্স এর 0 বের করব। তা দেখো এখানে জি অফ এক্স কী বলে দেওয়া আছে, জি অফ এক্স বলে দেওয়া আছে এক্স প্লাস 5। তাহলে আমরা জি অফ এক্সের জায়গায় এক্স প্লাস 5 বসিয়ে দিলাম, সমান 0। অতএব এক্স সমান আমরা কী পাবো, -5 পাবো। এবার দেখো এক্ষেত্রে এফ অফ এক্স কী আছে, এফ অফ এক্স আছে 2x³ প্লাস 9x² মাইনাস 11x মাইনাস 30। এবার দেখো এফ অফ -5 এর মান কী বের হচ্ছে, অর্থাৎ এক্সের জায়গায় আমরা -5 বসাচ্ছি, তাহলে আমরা এর ভাগশেষটা পেয়ে যাব। তাহলে দেখো 2 ইন্টু এক্সের জায়গায় -5 বসিয়ে দিলাম, তার পাওয়ার কত আছে, 3 আছে, প্লাস 9 ইন্টু এক্সের জায়গায় -5 বসালাম, তার পাওয়ার 2 আছে, মাইনাস 11 ইন্টু এক্সের জায়গায় আমরা -5 বসিয়ে দিলাম, -30। ঠিক আছে। এবার দেখো এক্ষেত্রে এর পাওয়ার যেহেতু বিজোড় সংখ্যা আছে, তাহলে এক্ষেত্রে আমরা মাইনাস পাবো, এবং 5কে কিউ করলে আমরা 125 পাই, অর্থাৎ -125। সেই -125 দিয়ে 2কে গুণ করলে আমরা -250 পাবো। কেমন? এবার দেখো এক্ষেত্রে এরটা কি আছে, মাইনাস আছে, আর এর পাওয়ার জোড় সংখ্যা আছে, অর্থাৎ এটি আমরা প্লাস পেয়ে যাব, এবং 5কে স্কয়ার করলে 25 হয়। সেই 25 দিয়ে 9কে গুণ করলে আমরা 225 পাবো। এক্ষেত্রে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 5 11 55 পাচ্ছি, -30 আছে, বসিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো এক্ষেত্রে -250 এবং -30, অর্থাৎ আমরা -280 পাচ্ছি। আর এক্ষেত্রে দেখো 225 আর 55 যোগ করলে আমরা 280 পাবো। তা 280 থেকে 280 বিয়োগ করলে আমরা 0 পেলাম। অতএব এক্ষেত্রে আমরা বলতে পারি কি, এক্ষেত্রে আমরা বলতে পারি এফ অফ এক্স এর একটি উৎপাদক জি অফ এক্স, কেননা এদের ভাগশেষ আমরা 0 পেয়েছি। ঠিক একইভাবে দেখো আমরা 3 দাগ ও 4 দাগের অঙ্কটা সমাধান করছি, তারপরে তোমাদের দেখাচ্ছি।
এবার 3 দাগেটা লক্ষ্য করো, এখানে আমরা জি অফ এক্স এর শূন্য বের করেছি, সেটি কত পেয়েছি? 3 পেয়েছি। অতএব এফ অফ এক্স সমান এটি দেওয়া আছে, তাহলে এফ অফ 3 সমান কি হবে? এক্স এর জায়গায় আমরা 3 বসিয়ে দিয়েছি এবং ক্যালকুলেশন করে দেখো আমরা পেয়েছি 117 বিয়োগ 117, অর্থাৎ আমরা শূন্য পেয়েছি। তো যেহেতু ভাগশেষ শূন্য হয়েছে, অতএব এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে জি অফ এক্স। তারপরে 4 দাগেটা দেখো, জি অফ এক্স এর আমরা শূন্য বের করেছি, আমরা 2/3 পেয়েছি। এবার এখানে এফ অফ এক্স সমান দেওয়া আছে 3x³ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 12। তাহলে এফ অফ 2/3 এর মান কি হচ্ছে দেখো, এখানে আমরা এক্স এর জায়গায় 2/3 বসিয়ে দিয়েছি এবং সেটি করলে দেখো এখানে 2/3কে কিউ করলে আমরা কি পাবো? উপরে 2কে কিউ করলে 8 পাবো, নিচে 3কে কিউ করলে 27 পাবো। এক্ষেত্রে 2কে স্কোয়ার করলে 4 পাবো, নিচে 3কে স্কোয়ার করলে 9 পাবো। এক্ষেত্রে দেখো উপরে 2 আর 20 গুণ করলে আমরা 40 পাচ্ছি, নিচে 3 পাচ্ছি, এক্ষেত্রে প্লাস 12 আছে বসিয়ে দিলাম। এখান থেকে কাটাকাটি করলে আমরা 8-এর 9 পাচ্ছি, এক্ষেত্রে 4-এর 9 পাচ্ছি, এক্ষেত্রে 40-এর 3 পাচ্ছি, এক্ষেত্রে প্লাস 12 পাচ্ছি। এবার দেখো এই 12 নিচে তো 1 আছে, তাহলে 9, 9, 3, 1, এই 4টে লসাগু কি হবে? 9 হবে। 9 9-এর মধ্যে একবার যাবে, সেই 1 দিয়ে উপরে 8কে গুণ করলে আমরা 8 পাবো। 9 9-এর মধ্যে একবার যাবে, সেই 1 দিয়ে 4কে গুণ করলে আমরা 4 পাবো। 3 9-এর মধ্যে 3বার যাবে, সেই 3 দিয়ে 40কে গুণ করলে আমরা 120 পাবো। আর এক্ষেত্রে দেখো 1 9-এর মধ্যে 9বার যাবে, সেই 9 দিয়ে 12কে গুণ করলে আমরা 108 পাবো। তাহলে এক্ষেত্রে দেখো 4 আর 8 যোগ করলে 12 পাবো, সেই 12 আর 108 যোগ করলে আমরা 120 পাচ্ছি, তার থেকে 120 বাদ দিতে হচ্ছে, অর্থাৎ আমরা 0/9 পাচ্ছি। তো যে কোনো তা শূন্যকে যে কোনো সংখ্যাতে ভাগ করলেই ভাগফল আমাদের কি হবে? শূন্যই হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা শূন্যই পেলাম। তাহলে যেহেতু ভাগশেষ আমাদের শূন্য বের হলো, অতএব আমরা কি বলতে পারি? এফ অফ এক্স এর একটি উৎপাদক হলো জি অফ এক্স, বা তোমরা উল্টোটিও বলতে পারো যে জি অফ এক্স এফ অফ এক্স এর একটি উৎপাদক। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানে শেষ করছি।